ওই ভগবানের কাছ থেকে আপনারা কি চান? দুঃখ হলে ঠাকুর বড় দুঃখ, কি সর্বনাশ করলে, টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়। কোনোদিন ভগবানের কাছ থেকে ভগবানকে বলেছো ঠাকুর তুই আমার ছেলে হয়ে আয়, তুই আমার ছেলে হয়ে। আচ্ছা, ভগবানকে যদি বলো যে তুই আমার ছেলে হবি, সে হবে? এ লীলাই আপনারা শুনবেন, এটাই আপনারা শুনবেন যে আপনি যদি ভক্তি করে ভগবানকে ডাকতে পারেন তাহলে ভগবান আপনার নিজের ছেলে হবে। শুধু ছেলে নয়, বাবা মরে গেলে ছেলে তো মুখে আগুন দেন, ভগবান নিজে ওই বাবার মুখে আগুন দিয়েছে, তারপরে সাধ্য শান্তি পর্যন্ত ভগবান নিজে করেছে। তাহলে বলুন এ পৃথিবীতে কেমন ভক্ত আছে যে ভগবান সেই ভক্তের ছেলে হলো, উপরন্ত বাৎসরিক ক্রিয়াকার্য পর্যন্ত পড়ল, আর সেই ভগবান ওই ভক্তের নাম অনুসারে এখনো পর্যন্ত একটি লীলা চলছে, যেটা হলো অগ্রদ্বীপের মাটিতে এখনো পর্যন্ত সে লীলা চলছে। এ ভক্তর নাম ছিল গোবিন্দ ঘোষ, ওয়ালার ছেলে, দুধ বিক্রি করে খেত। শুধু জমিদার ভগবানকে পাবে আর ভিখারিরা রাস্তায় গড়াগড়ি যাবে। ভগবান প্রমাণ করে দিল যে আমি কোনোদিন জাত বিচার করি না, আমি কোনোদিন গরিব দরিদ্র জমিদার বিচার করি না। আমাকে যদি একজন দিন দুঃখী মা যদি চোখের জল দিয়ে ডাকে, তারও আমি ছেলে হয়ে যাই। আর ভক্তি করে যে আমাকে ডাকবে একমাত্র সেই পাবে, কারণ ভক্তি যার ভগবান তার। তাই আসুন আজ আমরা শুরু করি ওই গোয়ালার ছেলে গোবিন্দ ঘোষের নামে এ লীলা শুরু হলো। কে না ভগবান কি করে ভক্তের সন্তান হয়ে জন্মগ্রহণ করলো, কিভাবে ভগবান সেই গোবিন্দ ঘোষের বাৎসরিক ক্রিয়াকার্য করলো, এটাই আমরা লীলার মধ্যে শ্রবণ করব। তাই লীলা হলো পুত্র রূপে আমার প্রাণের কৃষ্ণ গোবিন্দ শ্রী ভগবান। তবে তার আগে একবার সবাই মিলে বলিয়ে, প্রচন্ড গরম পড়ে গেল তো নাকি? ও ঠান্ডা পড়ে গেছে, ও ঠান্ডা তো ঠাকুমা এই কি প্রথম পড়লো? যার বয়স 60 বছর হয়ে গেছে, মানে সে ভেবে দেখো 60 বছর তার জীবনে ঠান্ডা এসেছে আবার গেছে, তাই না? তাহলে ঠান্ডা প্রথম না, এ ঠান্ডা প্রতি বছর আসে। কিন্তু এই ঠান্ডাকে অতিক্রান্ত করি তো বুঝিয়ে দিতে হবে আমরা ভগবানকে ভালোবাসি। কারণ এই ঠান্ডার দিনে নিজের যদি ছেলের কিছু হয় তাহলে দেখবেন গায়ের কাপড় কোন দিকে লক্ষ্য নেই, আপনি ছুটবেন, আপনার প্রচন্ড ঘাম দেবে ঠান্ডাতে। ভগবান তো এটাই দেখে যে ওটা তো নিজের ছেলে বলে তোদের গায়ের কাপড় ঠিক রইল না, আর আমাকে তোরা বসিয়ে রেখেছিস, আর একটু হরিনাম হচ্ছে, তোরা যদি ঠান্ডার জন্য ঘর চলে যাস তাহলে কোনোদিন তোরা আমাকে আর পাবি। এগুলোই হচ্ছে ভগবানের পরীক্ষা। তাই এই পরীক্ষা আমরা দিতে এসেছি, আমাদের দিয়ে যেতে হবে, আমাদের থাকতে হবে, এগুলো শুনতে হবে, যেগুলো বলার সেগুলো বলতে হবে। তাহলে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। সমস্যার কথা সেটা আপনাদের যদি না বলি আর কাকে বলবো, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ঘরেই বলবো, অন্য কিছু নয়। মানে এই হরিবাসর আমার খুব পরিচিত হরিবাসর, আমি কয়েক বছর ধরে এই হরিবাসরে আসছি, আর আস্তে আস্তে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তাই আমি বলি আপনারা শোনেন, কিন্তু এটাও আপনারা জেনে গেছেন
যে আমার বাবা যে পৃথিবীর আলো দেখিয়েছিল তিনি তো মারা গেছে। আমার বাবাকে আমি মরে যাবার পরে স্বপ্নে আমি দেখতাম, কিন্তু মাঝপথে সেই ঘুমের ভরে স্বপ্নটা মিলিয়ে গেল। কিন্তু গত রাত্রে আমি যখন বিছানায় শুয়ে আছি, হঠাৎ দেখলাম আমার বাবা মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, তুমি দাঁড়িয়ে আছো? বলে, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, তুই তো চারিদিকে হরিনাম করছিস, কিন্তু আমি কোথায় আছি সেটা কি জানিস? বলে, এটা তো সবাই জানে না। দেখুন, আপনি যখন মারা যাবেন 500 মানুষ আপনাকে শ্মশানে নিয়ে যাবে, কিন্তু আপনার শরীরটা যখন পুড়িয়ে দেওয়া হবে তখন এরা কিন্তু বাড়ি ফিরবে, কিন্তু আপনি কোথা গেলেন সেটা কি জানেন? এই বস, শুনে রাখুন, মানুষ মরে যাবার পরেও শ্মশানে যতজন যায় ওরা কিন্তু একটা জিনিস পোড়াতে পারে না। পড়ে কি? ওই নাভি, ওটা কিন্তু পড়ে না। ওটা কেন পড়ে না জানেন? দেখুন, মাতৃ জঠরে থাকাকালীন আমরা বলি মা যেটা খায় সেটা ছেলে খায়। তাহলে ছেলে খায় কি করে? মুখ দিয়ে খায়? মুখ দিয়ে তো খায় না। ওই মায়ের নাড়ির সঙ্গে ছেলের নাড়ি কিন্তু জয়েন্ট থাকে। কি? নাড়িটা জয়েন্ট থাকে। তাই মা যেটা খায় ওই নাড়ির সাহায্যে ছেলে সেটা পায়। তাই জন্মের পরে দাইমা বলে একজন থাকে, সে কি করে? ওই নাড়িটাকে কেটে দেয়। কেটে দিলি তবে মা ছেলেকে কোলে ধরে ধরে। কি? আর ওই নাড়িটাই আমাদের নাভি কুণ্ড, এই নাভি। তাই ওটাকে পোড়ানো যায় না। ওটা কি হয় না, ওটাকে দেখবেন কেউ নদীর জলে পুঁতে দিয়ে আসে, কেউ সম্মুখে বাড়ির পুকুরে মাটিতে পুঁতে দেয়। এবার ওটাকে পুঁতে দিলে কিন্তু ও কি ওইখানেই থাকে? চুপ কর না, শোন, ও ওখানে থাকে। ওকে যেখানেই রাখবেন ও কিন্তু চলে যায়। কোথায় সেটা এবার দেখুন। মৃত্যুর পরে মানুষ দু জায়গায় যায়, এক হলো স্বর্গ, দুই হলো নরক। কি বলেন? স্বর্গ নরক। এবার স্বর্গে কারা যায়? এই আপনাদের মতো মা বাবারা তো মৃত্যুর পরে ওই জায়গায় যাবে। কেন? আপনারা হরিনাম শোনেন, আপনারা হরিনাম করেন। কি? ভগবান যে জন্য পাঠিয়েছে আপনারা সেটা করছেন। তাহলে কি হবে? ভগবান আপনাদের কাছে টেনে নেবে। তাহলে ভগবান তো নরকে থাকে না, উনি স্বর্গে থাকে। তাহলে আপনি মৃত্যুর পরে ওই জায়গায় যান। আর যারা সারা জীবন পাপ করলো, যারা অন্যায় করলো, যারা অপরাধ করলো, তারা কোথায় যাবে? মৃত্যুর পরে ওই নরকে যাবে। ওই নাভি কুণ্ডটা নরকে চলে গেল। ওখানে গিয়ে কি হয় না, ওখানে গিয়ে বাতাসের সাহায্যে আপনাকে আবার মানুষের আকৃতি করা হবে। যেমন দেখবেন, আপনি ছোট্ট একটা বেলুন কেনে, বাচ্চারা ছোট্ট একটা বেলুন কিনবে, কিন্তু সেই বেলুনটাকে যখন ফু দিল বেলুনটা বড় হলো। কি? বিশাল বড় হয়ে গেল। তদ্রূপ ওই নাভি কুণ্ডটাকে ওই বাতাস দেওয়া হবে। বাতাস দেওয়ার ফলে আপনি যেমন এখানে ছিলেন ওখানে আপনি ঠিক সেইভাবে থাকবেন। আপনি আবার কথা বলবেন, আবার হাত পা আপনি নাড়বেন। এবার যমরাজ আপনার বিচার করবে। সেটা কোন বিচার? না, আপনি যতদিন পৃথিবীতে ছিলেন
আপনি হয়তো জানেন না কোন দিন কি করেছেন, কিন্তু আপনার খাতা কিন্তু ওই জায়গায় আছে যে আপনি কি কি করেছেন। কোন দিন হরিনাম শুনেছেন, কোন দিন অসুস্থ হয়েছেন, কোন দিন বিপদে পড়েছেন, কোন দিন বিয়ে বাড়িতে গেছেন, কোন দিন শ্রাদ্ধ বাড়িতে গেছেন, ও সব খাতায় লেখা আছে। কি তাহলে ওখানে ভাগ হলো, আপনি যেটা পূর্ণ করলেন তার জন্য আপনি স্বর্গে যাবেন, কিন্তু আপনি যেটা পাপ করেছেন তার জন্য আপনাকে নরকে থাকতে হবে। সেই পাপের প্রায়শ্চিত্ত করে তবেই আপনি আবার স্বর্গে। তাহলে বুঝে নিয়েছেন, এই হলো স্বর্গ, এই হলো নরক। তাহলে এবার নরকে যারা পড়ে আছে, যারা নরক এখনো যাদের বিচার হচ্ছে, আপনাদের পরিবারে কেউ মারা গেছে, তারা নরকে আছে, কিন্তু তারা নরক থেকে উদ্ধার হবে কি করে? তার জন্যে ভগবান আর একটা তীর্থ করেছে, যে তীর্থর নাম হলো গয়া তীর্থ। কি ওকে ওই গয়াতে যিনি বসে আছেন, গয়া ভক্ত গয়া, ওর মস্তকে পিণ্ডদান করলে তবে নরক থেকে উদ্ধার পাওয়া যায়। এই হলো ঘটনা। তাহলে আমি স্বপ্ন দেখলাম, আমার বাবা বলছে যে তুই তো হরিনাম করছিস, কিন্তু আমি কোথা পড়ে আছি। আমি বলি, বাবা তুমি কোথা আছো? বলে আমি নরকে পড়ে আছি, নরক যন্ত্রণা ভোগ করছি। তাহলে আমায় কি করতে হবে? পিণ্ডদান করতে যাই, আমার নামে গয়া তীর্থে পিণ্ডদান কর, তবেই নরক থেকে আমি উদ্ধার হব। তো স্বপ্নে বাবা আমাকে বলে গেল, আমি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়েছি যে আমি গয়া তীর্থে যাব পিণ্ডদান করার জন্য। তো মাকে বলতে মা বলে কি না না না, গয়া তো এখানে না, অনেক দূর, তুই একা যাবি কি করে? আমি বলি একা যাব কেন, আমার যে কোনো পার্টনার আমি নেব, আমার বন্ধুকে নেব। বলে তাহলে তুই আগে তোর বন্ধু জোগাড় কর, তারপরে আমি তোকে পারবো। এখন এই ঘটনাটা আমার নয়, এই ঘটনাটা ঘটলো নবদ্বীপে ওই ছেলেটা যিনি নদিয়ার চাঁদ, নিমাই। নিমাইয়ের ঘটনা। নিমাই সে বলে আমি বাবার পিণ্ড দিতে গয়া যাব। তা সচি বলছে যে পিণ্ডদান করতে যাবে, কিন্তু একটা বন্ধু তো করতে হবে, একা পাঠাবো কি করে? আচ্ছা মা, আমি নিমাই, আমি যদি বলি যাব, তাহলে কি আমার একটা বন্ধু জুটবে? যার সঙ্গে কোনোদিন কথা হয়নি সেও পর্যন্ত বলবে যে নিমাই আমি তোর সঙ্গে যাব। ঠিক আছে, অপেক্ষা করো। নিমাই এবার নবদ্বীপের মাটিতে ঘোষণা করছে, এ মেরে ভাই, আমি নিমাই বাবার পিণ্ডদান করতে গয়া যাব। তো তোরা বল কে কে আমার সঙ্গে যাবে? যে যাবি হাত তোল। নবদ্বীপে যারা শুনছে তারাই হাত তুলছে, যারা শুনছে তারাই হাত তুলছে। নিমাই বলে কিনা এ তো ঘোষণা করে দিলাম, যে যাবি হাত তোলে, তো সবাই তুলে বসে, তাহলে আমি কি সবাইকে নিয়ে যাব? এই হাত নামা তোরা। কেন না? হাত তুললি বটে, কিন্তু তোদের নিয়ে যাব না। বল তাহলে হাত তোলালি কেন? তোলালি কেন? বলে না, হাত তুলেছিস আমার সঙ্গে যাবি, কিন্তু এবার তোরা হাত তোল যে বছর খানেক বউ ছেড়ে থাকবি, হাত তোল। কি এখন যেই এটা বলেছে, যারা তুলেছে, নিমাই বলে তোরা হাত তুলবি নি? বলে বছর খানেক বউ ছেলে পুলে ছেড়ে কি করে থাকবো? বলে ওই জন্যই তো বলছে তোরা হাত তুলেছিস বটে, যেতে পারবি। কেন? বলে তো আমি আর একদিনের জন্য যাব না,
আমি যাচ্ছি 1 বছরের জন্য যাচ্ছি, 365 দিন আমি বাইরে থাকবো, তোরা কি থাকতে পারবি? বলে না আমরা তো পারবো না। বলে তাহলে যাবি যাবি বলছিস? বলে তাহলে তুমি প্রভু তুমি দেখো তোমার সঙ্গে কে যাবে। এখন কারো হাত ওঠেনি, কিন্তু ওরই মাঝখানে একটা ছেলের হাত উঠে বলল, প্রভু আমি তোমার সঙ্গে যাব। বলে তুই হাত তুললি কেন? বলে আমার বউ তো নেই। বলে ছেলে বলে, বলে ও তো নেই। প্রভু আমি তোমার সঙ্গে যাব। বলে তুই কোথা থেকে আসছিস? বলে আমি অগ্রদ্বীপ থেকে আসছি। ঘোষণাটা শুনে আমি ছুটে এসেছি, তাই আমি তোমার সঙ্গে যাব। তোর নাম কি? বলে আমার নাম হলো গোবিন্দ, আমি দুধ বিক্রি করে খাই। বলে তোকে আমি সঙ্গে করে নেব। বলে আমার বউ নেই বলে? বলে ও জন্যে নয়, কারণ বাবা মা তোর নাম রেখেছে খুব সুন্দর। কি নামটা তোর? কি গোবিন্দ। কি আজকাল দিনে বাবা মা অনেক নাম রাখে, কি পল্টু বল্টু নাটে গিয়ে ঠেকে যায়। তা তোর বাবা মা নাম রেখেছে গোবিন্দ। ওরে গোবিন্দ যে ভগবানের নাম, তোকে সঙ্গে করে নিয়ে যাব, বারবার গোবিন্দকে ডাকবো, তার মানে তোকে ডাকা মানে ভগবানকে ডাকা হবে। আপদ বিপদে পড়লে তোকেই সঙ্গে আমি পেয়ে। তাই গোবিন্দ তুই আমার সঙ্গে চ। এবার মায়ের কাছে এলো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই গোবিন্দকে সঙ্গে নিয়ে নিমাই চলেছে কোথায়? পিতা পিণ্ডদান করার জন্য গয়া ধামে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, এই দেখুন আজ আমার কপালটা কত ভালো। কপালটা আমার যে এত ভালো এটা কোনোদিন জানতাম না। কেন জানেন? কারণ পৃথিবীতে অনেক বন্ধু আছে, কিন্তু আমি কোন বন্ধুকে ধরেছি? এ গোবিন্দ ঘোষ আজকে কার সঙ্গে যাচ্ছে? উকিল ব্যারিস্টার সঙ্গে যাচ্ছে না, নেতার সঙ্গে যাচ্ছে না, মন্ত্রীর সঙ্গে যাচ্ছে না, ইনি চলেছে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। তাহলে বলো এ পৃথিবীতে এর মতো ভাগ্যবান আর কেউ আছে?
তাই বলে পৃথিবীতে অনেক বন্ধু আছে, কিন্তু এমন বন্ধু তো পাওয়া যাবে না। ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু, কিন্তু এ জগতের বন্ধু জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা তো তুলতে পারে না। কিন্তু যদি একবারে কৃষ্ণকে তোমরা ধরতে পারো, এ পৃথিবীতে আর কোনোদিনই তোমাকে বন্ধু ধরতে হবে না। ওই দেখো কৃষ্ণর বন্ধু সুদামা, সুদামা নারকলের নাড়ু নিয়ে গেল, আর কৃষ্ণ নারকলের নাড়ু খেয়ে সুদামাকে রাজপ্রাসাদে করে দিল। হরি বল হরি বল। তাই তুমিও বন্ধু ধরো, আমিও বন্ধু ধরি, কারণ ওই কৃষ্ণ তোমারও বন্ধু, আমারও বন্ধু, বাবারও বন্ধু, মায়েরও বন্ধু, এই জগতের সবার বন্ধু। তাই তো হরি দিন জগতের বন্ধু, জগতের বন্ধু, জীবের করুণা মেলে দিনময় হরি এসেছে নদিয়া, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি একটু খাবার পাওয়া যাবে কি? না না, হঠাৎ করে খিদে পেয়ে গেল, কি ব্যাপার বুঝতে পারে না। না আমার নয়, নিমাই পণ্ডিতের। হরিনাম করতে করতে যাচ্ছিল তো, হঠাৎ নিমাই বলে, গোবিন্দ আমার বড় খিদে পেয়ে গেছে। বলে, তোমার যে জায়গায় খিদে পেয়েছে এ তো সামনের দিকে কোনো গ্রামে যেতে গেলে ঘন্টা খানেক লাগবে, আর পিছন দিকে যেতে গেলে আবার ঘন্টা খানেক লাগবে। তোমার এই সময় খিদে পেল, আমি তোমাকে এই সময় কি দিয়ে খেতে দেবো? বলে, আমার মাকে কি বলে এলে যে, সচি মা গো, কোনো চিন্তা করো না, তোমার নিমাইকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, যখনই খিদে পাবে তখনই খেতে দেবো।
যখনই ঘুম পাবে তখনই ঘুম পাড়াবো, যখনই পায়ে ব্যথা হবে তখনই চরণ সেবা করব। আর এখন তুমি সব ভুলে বসে আছো, আর একটু এগিয়ে চলছো না, আমি আর হাঁটবো না, আমি এই গাছের নিচে বসলাম, কি সর্বনাশ করলো, এবার আমি কি করে খেতে দিই বলো তো? এই যে এটা কি ভগবানের পরীক্ষা, তোকে আমি সঙ্গে করে নিয়েছি। কত মুনি ঋষি ভিখারি হয়ে গেছে আমাকে পাওয়ার জন্য, আর আমি তোকে সঙ্গে করে নিয়েছি, অতি সহজে তুই আমাকে পেয়েছিস, তা বলে কি পরীক্ষা দিতে হবে? পরীক্ষা তো তোদের দিতেই হবে। এই যে পরীক্ষা কাদের হয় শুনে রাখুন, যারা স্কুলে পড়ে তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে পড়ে না তাদের পরীক্ষা হবে কি হয় কি? যারা স্কুলে চৌকাট পেরোয় না তাদের তো পরীক্ষা হবে না। যারা স্কুল পড়িস তো, স্কুলে পরীক্ষা দিস তো, আচ্ছা পরীক্ষায় পাস করলে যে ক্লাসে ছিলিস নিচু ক্লাসে যাস তো নাকি? ও উঁচু ক্লাসে যাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যারা স্কুলে পড়ে তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে পড়ে না তাদের পরীক্ষা হয় না। কিন্তু আপনারা তো কেউ স্কুলে পড়েন না, তাহলে পরীক্ষা আপনারা কোথা দিচ্ছেন? এ ছেলেগুলো এ জগতে মাস্টার মশাইয়ের কাছে দিচ্ছে, আর আপনারা পরীক্ষা দিচ্ছেন ভগবানের কাছে। ভগবানের কাছে আপনাদেরও পরীক্ষা চলছে, পরীক্ষা আপনাদের ঘরেও দিতে হচ্ছে। পাস করলে যেমন উঁচু জায়গায় যাওয়া যায়, তদ্রূপ আপনারা প্রত্যেক দিন এই ঠান্ডা ঘেঁটে, এই সকাল সন্ধ্যে হাতে তালি দিয়ে এই যে হরিনাম করতে করতে আপনার যে পরীক্ষা দিচ্ছেন, মৃত্যু আপনাদেরও হবে। আর মৃত্যুর সময় যদি আপনি হরিনাম করতে পারেন, ভগবানের কাছে আপনি পাস করলেন, তাহলে পাস করার পরে কি হবে? এ জন্মটা আপনাদের এই গ্রামে হয়েছে, আর পাস যদি করতে পারেন তাহলে হয়তো আবার জন্ম নেবে, কিন্তু গ্রামে হবে না, হয়তো নবদ্বীপ বা বৃন্দাবনের মাটিতে আপনাদের জন্ম। ঠিক আছে? এখন বৃন্দাবনে যেতে গেলে 20,000 টাকা খরচা, কিন্তু ভগবান আগের জন্মটা বৃন্দাবনে পৌঁছে দেবে। আপনি বৃন্দাবনেই থাকবেন, আপনি নবদ্বীপেই থাকবেন, সকাল সন্ধ্যে আপনি হরিগুণগান কীর্তন শুনবেন, নিজে তালি দিয়ে করবেন। সেই জন্য হয় ভগবানের পরীক্ষা, তাই দিয়ে যান পরীক্ষা। এ পরীক্ষা যে যেমন দেবে ফল সে তেমনই পাবে। আজকে নিমাই গোবিন্দকে সঙ্গে করে নিয়েছে, গোবিন্দ তোকে তো পরীক্ষা দিতে হবে, সহজে ছাড়বো? এই দেখ আমার প্রথম পরীক্ষা দিয়ে আমাকে খেতে দে, খিদে পেয়েছে আমাকে খেতে দে। বলে আমি তোমাকে কি করে খেতে দেবো? বলে এই শোন, তোর যদি এই খিদেটা পেত তাহলে তুই কি করতিস? কি তোর যদি খিদেটা পেত তাহলে তুই কি কি করতিস? আমাকে ছেড়ে দিয়ে তুই ছুটে ছুটে গিয়ে জল পর্যন্ত তুই খেয়ে পেট ভরিয়ে নিতে পারতিস, আর আমাকে তুই বারবার বলছিস কি দিয়ে দেবো, কি দিয়ে দেবো? কেন এক গ্লাস জলও তো দিতে পারিস। বলে হ্যাঁ প্রভু সেটা তো পারি, তাহলে ব্যবস্থা কর। আমি এই গাছের নিচে বসলাম, গোবিন্দ বলে ঠিক আছে প্রভু আমি যাচ্ছি, ওই সামনে যদি কল টল পাই জল পাবো। বলে শুধু জল নয়, আর একটু এগিয়ে যাবি ফলও পাবি, ভাতও পাবো। বলে পাবো? বলে আমি বলে দিচ্ছি জানা। গোবিন্দ আবার যেতে শুরু করেছে, ওই যাচ্ছে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গিরিধারী গোপীনাথ মদন গোপাল, গিরিধারী
ভিক্ষা পাওয়া যাবে কি? এখন যে বাড়িতে গিয়ে ভিক্ষার কথা বলছে তখন তো সূর্য ডুবে গেছে, আর সূর্য ডুবে গেলে রাত্রিবেলা কোনো ভিখারি এলে মা কি ভিক্ষা দিতে চায় কি গো? কারণ ভিক্ষাটা কখন হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রিকালে ভিক্ষা দেওয়ার নিয়ম নয়। তাই এ যখন পৌঁছেতে তো সন্ধে হয়ে গেছে, ভিক্ষা পাওয়া যাবে কি? বাড়ির ভেতর থেকে বলছে তুমি কি নতুন ভিখারি? বলে কেন? বলে ভিক্ষে কি কোনোদিন করেছো? বলে না করিনি। বলে ওই জন্যই তো রাত্রিকালে এসো। মানে বলে এই সময় ভিক্ষা কেউ দেয় না, এই সময় দেবার নিয়ম নয়, তুমি অন্য বাড়িতে যাও। আমার বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে, তোমাকে কি ভিক্ষা দিয়ে বাড়ির অমঙ্গল টেনে আনবো? তাই আমরা ভিক্ষা দিতে পারবো না। বলে মা কিছু দাও না। বলে কথা বললে কথা শোনো না কেন? তুমি অন্য বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে মা। আবার পরের বাড়িতে একটু ভিক্ষা পাওয়া যাবে কি? এখন দেখুন, এ বাড়ির মানুষ ভিক্ষা দিল না, কিন্তু ওই বাড়ির মানুষ কোনো বিচার করলো না। বলার সঙ্গে সঙ্গে বলে দাঁড়া বাবা, আমি তোকে ভিক্ষা দেবো। কেন বলুন তো মা? এই যে বাড়িতে ভিখারি যদি আসে, সে দিনে আসুক আর রাত্রি আসুক, তাকে আপনি কিছু না কিছু দেবেন, বাড়ি থেকে ফিরিয়ে দেবেন। কেন জানেন? আপনি তো হরিভক্ত, ভগবান কাদের কাছে যাবে? আপনাদের কাছেই তো যাবে, তাই না? এবার কার দ্বারে ভগবান ছলনা করে এসে দাঁড়াবে, সে কি বুঝতে পারা যায় কি? তাহলে আপনি যে ফিরিয়ে দিলেন, উনি যদি ভগবানই হতো তাহলে কত কষ্ট পেত যে আমি ওর কাছে গেলাম, ও আমাকে কিছু দিল না, ফিরিয়ে দিল। সেই জন্য বলে দান আপনাকে করতে হয়, দান দিতে হয়। বাড়িতে ভিখারি এলে তাকে ভিক্ষা দিতে হয়। সে যদি একটা কাপড় চায়, ভালো কাপড় না হলে চেষ্টা করো, দেবার জন্য চেষ্টা করো, একদম ফিরিয়ে দিও না। এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হয়। এগুলো মানুষকে বুঝতে হয়, এগুলোকে বোঝো। তাই কেউ যদি জল চায় তাকে জলই দাও, কেউ যদি পয়সা চায়, 10 টাকা চাইলে তাকে দেবার চেষ্টা করো, একদম ফিরিয়ে দিও। কেন জানেন? কারণ ও ভিখারি। এই যে কোনো মানুষকে ভগবান অনেক টাকা দিয়েছে, আবার কোনো মানুষকে কিছু দেয়নি। কি কাউকে রাজ অট্টালিকায় বাস করছে, আবার কেউ রাস্তার মাঝখানে শুয়ে পড়ে আছে। কেন জানেন? ওগুলো তো ওদের অপরাধ। এই যে পশু পক্ষী কীট পতঙ্গ যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কারা? এরাও মানুষ ছিল, আজকে রাস্তার কুকুর হয়ে ঘুরছে। কেন ঘুরছে? ওরা মানুষ ছিল, অপরাধ করেছে। তাই অপরাধের জন্য ভগবান ওদের রাস্তার কুকুর করে ছেড়ে দিয়েছে, কাউকে গরু করে ছেড়ে দিয়েছে, কাউকে পশু পক্ষী করে ছেড়ে দিয়েছে। তার মানে বুঝে নিন, ওরাও কিন্তু আমাদের মতো মানুষ ছিল। তদ্রূপ আজকে আমরা মানুষ হয়ে আছি, আজকে আমরা মানুষ, কিন্তু আমরা যদি কর্মে ভুল করি তাহলে ভগবান আমাদের আর মানুষ করবে না। এই যে ভগবান তোমাকে এত দিয়েছে কেন? তার কাজে লাগাচ্ছে। ভগবান তোমাকে দিয়েছে তার কাজে লাগার জন্য। তুমি কি করবে? তুমি হরিবাসরে দাও, তোমার যা টাকা আছে সব দিতে হবে না, নিজের সংসার চালাবার জন্য রেখে তুমি হরিবাসরে দান করো। কারণ ভগবান দিয়েছে তোমাকে, তোমার দ্বারা দিয়ে হরিবাসর হবে। কিন্তু তুমি কি করলে? না, তুমি অন্য জায়গায় দিলে, সাতটায় দান মেরে দিলে, জুয়াখানায় দিলে, হরিবাসরে তুমি দিলে না। ভগবান দিয়ে দেখলো যে তুমি সঠিক জায়গায় হারলে না, আয় আয়, তোকে আমার কাছে আবার আসতে হবে। আর এই অপরাধের জন্য তোকে আমি ভিখারি করব, আবার ভিখারিকে আমি জমিদার করব, ভিখারিকে আমি রাজা করব। তাই বাড়িতে এলে মানুষকে কিছু দিতে হয়। যে বোঝে সে বোঝে, যে বোঝে না সে বোঝে।
তাই এক বাড়ি থেকে পেল না, আর এক বাড়িতে গিয়ে দাঁড়ালো, আমায় কিছু ভিক্ষা দাও গো, তোমাদের ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, তোমাদের ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণ। ধরি গো চরণ, আমি ধরি গো চরণ। ধরি গো চরণ, আমি ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণ। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণ। ধরি গো চরণ, আমি ধরি গো চরণ। বসো 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 বসো, ঠিক আছে। তবে এই যে আপনারা দিচ্ছেন, এই যে আপনারা দিচ্ছেন, এইটুকু বলে দিচ্ছে, ওরে বস, পরে নেবো। পরে দিবি, পরে প্রণাম করবি, বস।